ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এছাড়াও তিনি 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2007 সালে নাগরিক শক্তি নামক একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন, যে কারণে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলে ইউনূস 174টি মামলার সম্মুখীন হয়েছিলেন। দর্শক, আমাদের এই প্রতিবেদনে নোবেলজয়ী ইউনূস কতগুলো বাধা অতিক্রম করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন এবং তার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরব। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28শে জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর ও মাতা সুফিয়া খাতুন। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বিবাহিত জীবনে ইউনূস এক রাশিয়ান অধিবাসীকে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1970 সালে। 9 বছর পর তাদের বিবাহ বন্ধন বিচ্ছেদ ঘটে। পরে ইউনূস আফরোজা ইউনূসকে বিয়ে করেন। ব্যক্তিগত জীবনে তিনি মনিকা ও দিনা নামে 2 কন্যার জনক। ইউনূস গ্রামীণ ব্যাংকে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য 2006 সালের শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। মোহাম্মদ ইউনূস 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 18 ফেব্রুয়ারি 2007 সালে নাগরিক শক্তি নামক একটি রাজনৈতিক দল নাগরিক শক্তি গঠন করেন। তবে ইউনূস তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান ফখরুদ্দীন আহমেদের সাথে সাক্ষাতের পর তিনি তার রাজনৈতিক দলকে পরিত্যাগের ঘোষণা দেন। টানা চতুর্থবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ইউনূসকে দাবিয়ে রাখতে তার বিরুদ্ধে 174টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে 172টি ছিল দেওয়ানি মামলা। অন্যান্য অভিযোগগুলির মধ্যে ছিল শ্রম আইন লঙ্ঘন, দুর্নীতি এবং অর্থ পাচার। তবে ইউনূস দাবি করেছিলেন মামলাগুলো রাজনৈতিকভাবে প্রণোদিত হয়েছে। 2024 সালের 5ই অগাস্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং 2024 সালের 6ই অগাস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে দেখা শ্রম কোড লঙ্ঘনের অভিযোগে পরের দিন আপিলে তাকে মামলা থেকে খালাস দিয়ে তাকে দেশে ফিরে আসতে এবং নিয়োগকে সহজতর করেন। তিনি 2024 সালের 8ই অগাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আমাদের পেজটিতে ফলো, লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।